নমস্কার। নিরূপ মিত্রের রচনা অবলম্বনে শ্রুতি নাটক বাগান বিলাস। আরামকে দ্বারায় একা বসে বিলাসবাবু পা নাচাচ্ছেন আর মনের আনন্দে গান গেয়ে চলেছেন। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার তখন থেকে ডাকছি কোনো হুঁশই নেই আপনার। বেশ তো গান গাইছেন আর পা নাচাচ্ছেন দেখছি। মাচানার কোথায়? মাচার নয়, বলছি পা নাচানো হচ্ছে। উচ্ছে? ধ্যাৎ তেরি ছাই, উচ্ছে কে বলেছে? হ্যাঁ, উচ্ছে এককালে আমার মাচানে হতো বই কি। কুমড়ো, লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট্ট বাড়ি আর এই তো তেমনি ছোট্ট বাগান, সেখানে ঠাঁই কোথায়? ওই উঠানে দিব্যি বাড়ছে, ফল ফলাচ্ছে। সত্যি বুড়োর কর্ণপোটাহ আজ দেখছি একদম কাজ করছে না। টোটাল ফেলিওর। মরতে গল্প করতে এলুম, যেচে বিপদ ঘাড়ে নিলুম। জ্বালাবে জ্বালাবে, আজ আমাকে নির্ঘাত জ্বালাবে। পালাবে না মানে? ওই জন্যই তো এখানে বসে আগলাই। চারিদিকে চড়ে যা উৎপাত। সে তো বটেই, সে তো বটেই। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুবই সহজ। জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি। জল দাও রে, সার দাও রে, মাঝে মাঝে মাটি খুঁড়ে সে করে হাওয়া লাগাও রে, সে কি কম ঝামেলা? বুঝলাম বুঝলাম, সব বুঝলাম। তা দাদা, ও দাদা, আপনার সেই কৃষ্ণ ভক্ত কুকুরটিকে তো দেখছি না। সে তো আপনার সঙ্গ খুব একটা ছাড়ে না। কুকুর? কথাটা মন্দ বলনি। কদিন থেকেই ভাবছি বাগানের পেছন দিকটায় ওই যতটুকু জায়গা আছে একটা পুকুর কাটাবো। বাগানে পার্মানেন্ট জল সাপ্লাই হবে, মাছের চাষও করা যাবে। ইচ্ছে মতো রুই কাতলার পোনা ধরো আর খাও, কি বলো? ধ্যাৎ, এ তো কোনো কথাই কানে নেয় না। ধান বললে পান শুনছে, শুধু পুকুর 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 করেই গেল। তারপর ওই গরমের সময় পুকুর পাড়ের ঠান্ডা হাওয়া। গেল যা, পুকুরের কথা আমি বলিনি। আপনার নিত্য সঙ্গী সেই সারমেয় পুঙ্গবের কথা বলছি। হ্যাঁ, ও নিত্য গোপাল এসেছিল তো, এসে সার কিনে দিয়ে গেছে তো। সার না হলে কি চলবে? হে ভগবান! সার তো লাগবেই, হরেক রকম সার, যেমন গোবর, খোল, কম্পোস্ট, এছাড়া নানা রকম কেমিক্যাল, ওসব তো করতেই হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। আমি বলছি, সার তো লাগবেই, সার ছাড়া বাগান করা যায় নাকি? রসে বসে সংসার যেমন ডগমগিয়ে চলে, বাগানেও তেমনি সারে গোবরে জেল্লা দেয়। তরতাজা ফসল ফলাতে সারের দরকার হবে না? বিলক্ষণ হবে, বিলক্ষণ। মর্মে মর্মে বুঝেছি। গরমে? হ্যাঁ, গরমে ওই পটল, লাউ, কুমড়ো। গরম আমি বলিনি। ও, বাগানটা দেখোনি? না, তা একবার যায় না। ঘুরে গেলে তো পারো। কেমন সুন্দর ফলন হয়েছে। কচি কচি লাউ ডগা যুবতী মেয়ের মতো লক লক করে ফুলে ফেপে বেড়ে উঠেছে, মন ভরে যাবে। না 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 না, এখন আমার বাগান দেখার সময় নেই। তাছাড়া এই সীমিত সময়ে
সিম, হ্যাঁ সিমও তো আছে, হয়েছে। ওরে বাবা, আমি কোথায় যাই? আমি সিমের কথা বলিনি। সাদা সিম, সবুজ সিম, এছাড়াও বেগুন চকচক করছে। এবারে ফলন অতটা ভালো নয়, তবে সাইজে বেশ বড়। বেনারসি বেগুন কিনা, নজর না লেগে যায়। ও ভগবান, এ তো মস্ত গেরো হলো দেখছি। কোথাকার জিনিস কোথায় নিয়ে যাবে? আমি চলি। হ্যাঁ, কিছু বললে? না 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 না, এমন কিছু নয়। আপনার বাড়ির সব ভালো তো? ছেলে পুলে? পুড়িয়ে, ওই যে বললাম ভালোই হচ্ছে, আর মাঝে মধ্যে একটা দুটো পুড়িয়ে খেয়ে ফেলি। হে ভগবান। নমস্কার। ইউটিউবে আমাদের চ্যানেল 15 মিনিটসে এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।